হ্যালো ক্রিয়েটিভ পিপল, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? স্বাগতম সবাইকে টি শার্ট ডিজাইনের নতুন আরেকটি টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে এইরকম একটি টি শার্ট ডিজাইন করতে হয়। তো চলুন আমরা দেরি না করে আমাদের ডিজাইন শুরু করি। প্রথমে আমরা আমাদের ফন্টটা ব্রেক করে নিই। তো আমরা আই এম সরি ফর একটা ব্রেক করতে পারি, হোয়াট আই সেইড একটা ব্রেক দিতে পারি, এবং হোয়েন আই ওয়াজ একটা ব্রেক দিতে পারি। তারপর আমরা প্লেইং হয়তো একটা ব্রেক দিতে পারি, ভিডিও গেমস। ওকে, এরকম ভাবে থাক, ঠিক আছে। তো আমরা আজকে ডিজাইনে একটা ফন্ট ইউজ করবো, সেটা হচ্ছে পোস্টার গথিক। তো আমরা আমাদের টেক্সটটাকে ডিভাইড করে দিই, স্ক্রিপ্টে গিয়ে আমরা ডিভাইড টেক্সট ফ্রেম করে দিব। তো আই এম সরিটা আমরা দিতে পারি, আচ্ছা আমরা আগে ভিডিও গেমটা দিই। আমরা ভিডিও গেমটা এই বোল্ড ফন্ট ইউজ করতে পারি, এবং হোয়েন আই ওয়াজ আমরা এটা, এবং আই এম সরি এটা, এবং হোয়াট আই সেইড আমরা এই ফন্টটা, এটা পোস্টার গথিকেই আমরা এটা ইউজ করতে পারি। এখন আমরা ফন্টটা একটু সাইজ বড় করে দিই। এই দুইটা ফন্ট আমরা চেঞ্জ করে দিতে পারি। আমরা এই দুইটা প্লেইং এবং হোয়াট আই সেড এবং প্লেইং আমরা কিন্তু একটা ফন্ট ইউজ করতে পারি, সেটা হচ্ছে কি ফন্ট ইউজ করা যায়। আমরা আপ বোল্টার ফন্ট ইউজ করতে পারি, ইউপি আপ বোল্টার্স নিউ। তো ওকে, আমরা ডিজাইন শুরু করি। আমরা এটাকে নিচে রাখি, আমরা এইগুলো আমরা ডিলিট করে দিই, তো আমাদের দরকার নেই। আচ্ছা, আমরা চাইলে কিন্তু আমাদের এই ফন্টগুলো ডিলিট করে দিই, আপাতত আমাদের ফাইলটা একদম হালকা থাকবে। ওকে, আমরা ফন্টটা এখানে নিয়ে আসি। এখন আমরা আমাদের আগে গ্রাফিক্সটা ক্রিয়েট করি। আমাদের এখান থেকে আমরা কোনো একটা গেমিং কনসোল ইউজ করতে পারি, যে কোনো একটা। আমরা চাইলে এটা বা এটাই আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এটা ব্ল্যাক হয়েছে, আমরা এটাকে যে কোনো একটা কালার দিই। ব্ল্যাকটাকে আমরা গ্রিন কালার দিয়ে রাখি, এবং এটাকে ধরে মিডলে অ্যালাইন করে দিলাম। তো আমরা আমার ডিজাইনটা একটু গ্রাফিক্স সেট করতে পারি, যেমন আমরা চাইলে কিন্তু এইরকম ভাবে একটা ট্রায়াঙ্গেল ইউজ করতে পারি, এরকম, এবং এরকম ভাবে একটা ট্রায়াঙ্গেল ইউজ করতে পারি। তো চলুন দেখি ট্রায়াঙ্গেল ইউজ করে কিরকম লাগে। যদি সুন্দর লাগে আমরা ইউজ করব, না যদি খারাপ লাগে আমরা এটাকে আমরা ডিলিট করে দেবো, সমস্যা নেই। তো আমরা ট্রায়াঙ্গেল কীভাবে নিব, আমরা জাস্ট স্টার টুলে যাব, টুলে গিয়ে আমরা একদম ডাউন এরো প্রেস করে আমরা এটাকে ট্রায়াঙ্গেল করে দিলাম। ওকে, আমরা স্ট্রোকটা একটা কালার দিই, হোয়াইট কালার দিতে পারি, এবং স্ট্রোকটা আমরা বাড়িয়ে দিই, হ্যাঁ এতটুকু থাক। এবং ট্রায়াঙ্গেলটাকে আমরা রোটেট করে দিলাম। আমরা ট্রায়াঙ্গেলটাকে বড় করি, এতটুকু বড় করতে পারি, এবং এটাকে টেনে লম্বা করে দিতে পারি, এতটুকু করতে পারি আমরা। ঠিক আছে, এটাকে আমরা নিচে নামিয়ে দিই, এতটুকু নামাতে পারি। আমরা এটার সাইজটা একটু বড় করে দিই, 6 বা 7। ওকে, 7 থাকুক। এখন আমরা চাই আরেকটা ট্রায়াঙ্গেল থাকবে এটার ভিতরে। এটা আমরা কিভাবে নিব, আমরা অবশ্যই অফসেট পাথ করে নিব, কন্ট্রোল শিফট কিউ দিয়ে অফসেট পাথ করবো। রাউন্ডটাকে আমরা মিটার রাখবো এবং ছোট করে দিতে পারি, ঠিক 10 পিক্সেল বা 11 পিক্সেলে ছোট করতে পারি। আর এখন এটার সাইজ আমরা কমিয়ে দিই। ওকে, ঠিক আছে, আমরা কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করব, এবং এটাকে আমরা এক্সপেন্ড করে দিই। এক্সপেন্ড করে দিলাম, আপনারা যাবেন অবজেক্ট, এক্সপেন্ড করে দিবেন। ওকে, ফাইন। তো এখন আমরা এটাকে একটু নিচে নামিয়ে দিই, এটাকে আমরা মিডলে অ্যালাইন করে আমরা রুলারের সাথে অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, ফাইন। একটু নিচে আমরা নামাতে পারি এটাকে, হয়তো এতটুকু। ওকে, ফাইন। তো আমরা এটাকে আরেকটু নিচে নামাই, ঠিক আছে, হয়তো এতটুকু খারাপ না, ভালো লাগতেছে আমাদের। এটা একটু লম্বা করে দেখি কিরকম মনে হয়, হ্যাঁ ঠিক আছে। তো আমরা এটাকে আরেকটু উপরে তুলতে পারি, এতটুকু উপরে, ঠিক এতটুকু উপরে, আরেকটু উপরে তুলি, হ্যাঁ ঠিক আছে, এতটুকু উপরে, ঠিক আছে। তো আমাদের চাই আমাদের এই গেমিং কনসোলটা এরকম উপরে থাকবে, এবং ভিতর দিয়ে এইটা দেখা যাবে না। তো এটা আমরা কিভাবে করব, আমরা করব জাস্ট এটাকে কন্ট্রোল শিফট কিউ দিয়ে একটা অফসেট পাথ করব, অবশ্যই প্লাস 2 পিক্সেল। ওকে, 2 পিক্সেলে রাখি, কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, এবং আমাদের এই ট্রায়াঙ্গেল শেপটা সিলেক্ট করব, করে আমরা ট্রায়াঙ্গেলের ট্রান্সপারেন্সি যাব, মেক মাস্ক ক্লিপে, এবং কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিব। অবশ্যই ফুল ব্ল্যাক রাখবো, এবং মার্জ ইউনিট করে দিলাম। দেখেন আমাদের এই জায়গাটা কিন্তু হাইড হয়ে গেছে। তো আমাদের এই জায়গাটাও কিন্তু দরকার নেই, চাইলে কিন্তু আমরা এই শেপটাকে ইরেজ করে দিতে পারি, শিফট ই প্রেস করে ইরেজও করে দিতে পারি, বা আমরা ট্রান্সপারেন্সিতে গিয়ে, যেমন শেপে সিলেক্ট করবো, ট্রান্সপারেন্সিতে গিয়ে এন প্রেস করে পেন্সিল টুল এনে জাস্ট একটা ব্ল্যাক শেপ ড্র করে দিব। ব্ল্যাক দিলাম, আমাদের এটা কিন্তু হাইড হয়ে গেছে। আমরা পরবর্তীতে চাইলে আমরা, এবং আমরা বের হয়ে যাই, এই বক্সে ক্লিক করে আমরা পরবর্তীতে চাইলে আমরা এটা ইউজ করতে পারবো, যেমন এই যে আমরা ইউজ করতে পারবো। ওকে, ঠিক আছে। তো আমাদের মনে হচ্ছে যে আমাদের এই পার্টটা দরকার নেই, আমরা শুধু গ্রাফিক্স বাড়িয়ে লাভ নেই।
আমরা এই পার্টটা কি করতে পারি, শিফট কি প্রেস করে আমরা এতটুকু সাইজে ইরেজ করে দিলাম। ওকে ফাইন, এখন এতটুকু থাকুক। তো আমরা এখন টেক্সট প্লেস করি। তো টেক্সট প্লেস আমরা কি করব, আমরা চাইলে কিন্তু আই এম সরি ফরটা এইভাবে ইউজ করতে পারি, এরকম ভাবে, এবং হোয়াট আই সেড এরকম একদম লাইন। তারপরে হোয়েন আই ওয়াজটা আমরা ইউজ করতে পারি, কিভাবে ইউজ করতে পারি, আমরা চাইলে কিন্তু একটা রিবন ইউজ করতে পারি জায়গার মধ্যে, এরকম একটা রিবন। তারপরে আমরা হোয়েন আই ওয়াজ ইউজ করব। তারপরে আর বাদ আছে প্লেইং, আমাদের কি গেল, আই এম সরি ফর গেল, হোয়াট আই সেড, হোয়েন আই ওয়াজ, এবং রয়ে গেছে প্লেইং এবং ভিডিও গেমস। তো আমরা কিন্তু ভিডিও গেমসটা এখানে ইউজ করব, বা এখানে ইউজ করতে পারি ভিডিও গেমস। এবং যদি ভিডিও গেমসটা এরকম ভাবে থাকে, তো আমাদের এই জায়গাটা ফাঁকা থাকে। আচ্ছা, আমরা চাইলে কিন্তু আমরা একটা রিবন বা কিছু একটা ইউজ করে আমাদের প্লেইং যে টেক্সট আছে আমরা এখানে ইউজ করতে পারবো। তো আমরা লেআউটটাকে সিলেক্ট করে আমরা পাশে এনে রেখে দেই অল প্রেস করে। ওকে, আমরা এগুলো ধরবো এবং এটা ধরে বাকিগুলো ডিলিট করে দিই। আমরা এগুলা গ্রুপ করে দিলাম কন্ট্রোল জি। ওকে ফাইন, আমরা এইগুলো ডিলিট করে দিই, আমার দরকার নেই। আমরা আমাদের কথা মতো আই এম সরিটা ইউজ করতে পারি, ক্রিয়েট আউটলাইন করে দিলাম এবং মিডল অ্যালাইন করে অ্যাডজাস্ট করে দিব রুলারের সাথে। হ্যাঁ, এখন আমরা শিফট অল্টা ই অথবা ইফেক্ট র্যাপ আর্চে যাবেন। আর্চে গিয়ে আমরা আর্চটা একটু কমে দিতে পারি, এতটুকু সাইজ হয়তো দিতে পারি। হ্যাঁ, এতটুকু সাইজ থাকুক, আমরা এটাকে এক্সপেন্ড করে দিই। মিডল অ্যালাইন করে আমরা এতটুকু অ্যাডজাস্ট করে দিলাম। ওকে ফাইন, আমাদের এখন হচ্ছে কি হোয়াট আই সেড। হ্যাঁ, হোয়াট আই সেডটা আমরা আউটলাইন করে দিই, আমরা এটাকে বড় করে দিতে পারি। এতটুকু বড়, ঠিক আছে। এখন আমরা যেহেতু আমরা এখানে একটা রিবন ইউজ করব, রিবন ইউজ করে আমরা হোয়েন আই ওয়াজটা এখানে প্লেস করব। তো আমরা রিবনটা আমরা নিজেরা মেক করে নিতে পারি। আমরা যদি এরকম একটা রিবন মেক করি, আমরা রেক্টেঙ্গেল টুল নিয়ে আমরা এখানে একটা জাস্ট রেক্টেঙ্গেল ড্র করে দিলাম। ঠিক আছে, আমরা প্লাসে ক্লিক করব অথবা আমরা যাব পেন টুলের গ্রুপে, আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলে ক্লিক করব। আমরা একদম মিডলে একটা অ্যাঙ্কর পয়েন্ট একটা ক্লিক করব এবং এদিকে মিডলের মধ্যে আরেকটা ক্লিক করব। তো অ্যাঙ্কর পয়েন্ট ক্রিয়েট করার পর আমরা এ প্রেস করব, আমাদের ডিরেক্ট সিলেকশন টুল আসবে। আমরা এই দুইটা মিডল অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করব, করার পর আমরা এস প্রেস করব, স্কেল টুল আসবে, আমরা জাস্ট একটু ভিতরের দিকে চাপিয়ে দিব। ঠিক এতটুকু সাইজে চাপিয়ে দিতে পারি। আমরা এটাকে একটু ছোট করে দিলাম, এতটুকু। হ্যাঁ, এখানে থাকুক। ওকে, আমরা এখানে হোয়েন আই ওয়াজ প্লেস করবো, আমরা হোয়েন আই ওয়াজকে একটা কালার দিই এবং এটাকে উপরে তুলে দিই। আপনারা এই যেভাবে উপরে তুলবেন, আমি শর্টকাট ইউজ করছি, আপনারা যাবেন অ্যারেঞ্জ এবং ব্রিং টু ফ্রন্ট। ওকে, আমরা দুইটাকে একটু সিলেক্ট করি, আমরা অ্যাডজাস্ট করে দেখি কতটুকু হয়। এতটুকু ঠিক আছে। এবং আমরা অল প্রেস করে আমরা আমাদের টেক্সটের স্পেসটা বাড়িয়ে দিব। অল প্রেস করে আমরা রাইট এরো কি প্রেস করবো, স্পেসটা বাড়িয়ে দিতে পারি। হ্যাঁ, এতটুকু ঠিক আছে। আমরা এটাকে এক্সপেন্ড করে দিলাম। ওকে, আমরা দুইটা ধরবো, ধরে মিডল অ্যালাইন করব, একটু বড় করতে পারি আমরা, এতটুকু বড়, ঠিক আছে। ওকে, আমরা এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। আমরা আমাদের এই রিবনটার শেপটা সিলেক্ট করব, তারপর ট্রান্সপারেন্সি প্যানেলে গিয়ে মেক মাস্ক ক্লিপ তুলে দিয়ে আমরা এই বক্সে এসে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিব এবং অবশ্যই ফুল ব্ল্যাক করে দিব। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে আমাদের এটা কিন্তু কেটে গেছে, এই যে ব্ল্যাকটা দেখা যাচ্ছে, কিন্তু আমাদের ফন্ট কিন্তু ঠিকই আছে। আমরা চাইলে পরে এডিট করতে পারবো, আপনারা ট্রান্সপারেন্সি সম্বন্ধে জানেন। ওকে, এখন আমরা দুইটাকে নিচে নামিয়ে দিই, এতটুকু নিচে থাক, একদম পারফেক্ট। তো আমরা আমাদের কিছু খালি জায়গা রয়ে গেছে, যেমন এটা। আচ্ছা, আমরা খালি জায়গা পরে ফিল করি। আমরা ভিডিও গেমটা আমরা এখানে ইউজ করি, ক্রিয়েট আউটলাইন করে দিলাম এবং মিডল অ্যালাইন করে এতটুকু বড় করে দিলাম। ফাইন, আমরা চাইলে কিন্তু এটাকে একটু লম্বা করে দিতে পারি। এটা কোনো পারফেক্ট ওয়ে না, তারপর আমাদের ডিজাইন যেহেতু সুন্দর লাগতেছে তো বোঝা যাচ্ছে না, তো আমরা এরকম কিছু একটা করতেই পারি। এখানে তুলে দিলাম, ঠিক আছে। তো আমরা দেখেছিলাম যে আমাদের লেআউটটা এরকম হবে, যে আমাদের প্লেইংটা আমরা এই জায়গার মধ্যে ইউজ করবো একটা রিবন দিয়ে। তো আমরা প্লেইংটাকে যদি একটু আউটলাইন করে দিই, ওকে, আমরা একটা শেপ নিব এবং এতটুকু ড্র করব। আমরা শেপটাকে যে কোনো একটা কালার দিতে পারি এবং শেপটাকে নিচে নামিয়ে দিই। ওকে, আমরা এই দুইটা সিলেক্ট করে আমরা মিডলে অ্যালাইন করব। আমাদের শেপটা একটু বড় হবে এদিক দিয়ে,
এতটুকু, আর এদিক দিয়ে একটু চাপাবো। হ্যাঁ, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব এবং এদিকে এসে এটা সিলেক্ট করব, এটার সাথে আমরা অ্যালাইন করে দেব মিডল। এখন আমরা একটু বড় করে দিতে পারি, ঠিক এতটুকু বড় হয়তো করতে পারি। ঠিক আছে, আমরা এটাকে উপরে নিয়ে আসি, আমরা কন্ট্রোল শিফট জি দিয়ে আনগ্রুপ করে দিলাম। হ্যাঁ, আমাদের আনগ্রুপ হয়েছে দেখতে পাচ্ছেন। আমরা চাইলে কিন্তু আমাদের এটা আরেকটু ছোট করতে পারি, এতটুকু ছোট। তো এখন আমরা করব কি, আমাদের এই জায়গাটা কেটে দিতে হবে। তো আমরা কিভাবে করব, আমরা আমাদের এই শেপটাকে আমরা একটু রাউন্ড করে দিতে পারি। হ্যাঁ, এতটুকু রাউন্ড ঠিক আছে। আমরা এই শেপটার একটা অফসেট পাথ করব কন্ট্রোল শিফট কিউ দিয়ে, 2 পিক্সেল বা 2 পিক্সেল থেকে কম। ওকে, 1 পিক্সেল ঠিক আছে। কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। তারপর আমাদের এই যে এই গেমিং কনসোলটা আছে, গ্রুপটা আমরা সিলেক্ট করে ট্রান্সপারেন্সি থেকে মেক মাস্ক ক্লিপটা তুলে দিব এবং এই বক্সে এসে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিব। অবশ্যই ফুল ব্ল্যাক দিয়ে দিব। হ্যাঁ, ঠিক আছে, ফাইন। দেখেন কেটে গেছে। তো আমরা চাচ্ছি যে আমাদের এই যে প্লেইং টেক্সট আছে এটা আমাদের এইটা দিয়ে কেটে যাক। তো আমরা সিলেক্ট করব কন্ট্রোল এক্স দিয়ে এবং কাট করব প্লেইংটা। আমাদের এই শেপটা সিলেক্ট করব, ট্রান্সপারেন্সি থেকে মেক মাস্ক ক্লিপ এবং কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিব। অবশ্যই ফুল ব্ল্যাক করে দিব। ঠিক আছে, আমরা এটা অন্য একটা কালার দিয়ে রাখি। হয়তো আমরা এটা দিতে পারি, আমরা পরে কালার চেঞ্জ করব। তো আমরা যে কোনো একটা কালার আপাতত থাকুক। তো এখন আমরা আমাদের যে এমটি এরিয়াগুলো আছে, এই যে এমটি এরিয়াগুলো এগুলো ফিল আপ করি, ইউজ করতে পারি। আমরা কিন্তু এখানে এটি ইউজ করতে পারি, এই বোল্টটা। আপনারা যদি গুগলে গিয়ে থান্ডার বোল্ট লিখে সার্চ করেন পেয়ে যাবেন, অথবা পেন টুলে আপনারা ক্রিয়েট করে নিতে পারবেন। ওকে, আমরা এটাকে একটু উপরে তুলে দিই। ঠিক আছে, ফাইন। আমরা এটাকে রিফ্লেক্ট করে আমরা এদিকে ঘুরিয়ে দিলাম হরিজন্টাল। আমরা এটার সাথে ধরে আমরা এটাকে অ্যালাইন করে দিলাম। ঠিক আছে। আমাদের এই জায়গাটা খালি রয়ে গেছে, আমরা কি করতে পারি, এখানে আমরা সিম্পলি আমরা পেন টুল নিয়ে একটা লাইন ড্র করতে পারি, এরকম একটা লাইন। এবং লাইনটাকে অবশ্যই আমরা শিফট এক্সপ্রেস করে স্ট্রোক করে দিব। চাইলে আমরা এই স্ট্রোক মোডটা ইউজ করতে পারি এবং লাইনের স্পেসটা বাড়িয়ে দিই, সরি ওয়েটটা বাড়িয়ে দিলাম। তারপর আমরা লাইনটাকে আমরা একটা কপি করতে পারি এরকম ভাবে, অল্ট প্রেস করে উপরে নিলাম। তারপর আমরা কন্ট্রোল ডি দিয়ে আরেকটা কপি করলাম। ওকে, কপি করার পর আমরা চাইলে এই দুইটাকে আমরা এটা ছোট করতে পারি এবং এটাও এই দিক দিয়ে আমরা ছোট করতে পারি। হ্যাঁ, ঠিক আছে, আমরা একটু উপরে তুলে দিই। আমরা এগুলাকে এক্সপ্যান্ড করে দিয়ে আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। আমরা মিডিয়াল অ্যালাইন করবো, এগুলাকে করে আমরা একটু বড় করে দিতে পারি। হ্যাঁ, এতটুকু বড় ঠিক আছে। আমাদের ডিজাইন কিন্তু প্রায় শেষ। আমাদের এই জায়গাটা কিছু একটা খালি খালি লাগতেছে, আমরা চাইলে এখান থেকে কিছু একটা ইউজ করতে পারি, বা এখান থেকে কিছু ইউজ, আমরা চাই এখান থেকে কিছু ইউজ না করি, আমরা একটা পেন টুল দিয়ে আমরা আরেকটা লাইন ড্র করতে পারি এখানে একটা, এবং এতটুকু সাইজের একটা লাইন ড্র করতে পারি। এবং অবশ্যই এটাকে আমরা স্ট্রোক মোডে দিয়ে দিব। আমরা এটাকে 2 পিক্সেল বা 3 পিক্সেল, ওকে 3 পিক্সেল রাখতে পারি। আমরা এটাকে একটা অল্ট প্রেস করে নিচের দিকে একটা গ্রুপ একটা কপি করব। হ্যাঁ, এতটুকু সাইজ ঠিক আছে। তারপর আমরা কন্ট্রোল ডি দিয়ে একটা কপি করব। এখন আমরা চাইলে কিন্তু আমরা এই দুইটা সিলেক্ট করব, এই যে উপরের দুইটা মিডলটা বাদ রেখে, এবং এই দুইটাকে এতটুকু ছোট করে দিতে পারি। হ্যাঁ, এতটুকু না, আমরা চাইলে আরেকটু বড় রাখতে পারি। হ্যাঁ, এতটুকু। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা এখন আমাদের এই যে মিডলের যে শেপটা আছে এটা সিলেক্ট করব। আমরা যাব স্ট্রোকে, আমরা যাব এরো হেডসে, তারপর আমরা এরো 21 এটা সিলেক্ট করব এবং এই পাশেরটাও আমরা এরো 21টা সিলেক্ট করে দিব। এই যে সিলেক্ট করে দিলাম, এই যে দেখতে পাচ্ছেন সিলেক্ট হয়েছে। এখন আমাদের শেপগুলো কিন্তু অনেক বড়, এগুলোকে আমরা ছোট করব। কিভাবে করব, আমরা সেম আবার স্ট্রোকে যাব। আমাদের এই যে স্কেল আছে, আমরা স্কেলটাকে কমিয়ে বাড়িয়ে দেখতে পারি আমাদের কিভাবে কতটুকু ফিট হয়। 55, 54, 55 ঠিক আছে। একটু ছোট করতে পারি, 40 বা 48। ওকে, কন্ট্রোল সি দিয়ে 48। আমরা এই পাশেরটাও কন্ট্রোল এ দিয়ে 48 দিয়ে দিলাম, ইন্টার দিয়ে দিলাম। এই যে দেখেন 48, 48 দুইটাই একদম পারফেক্ট। ওকে, সবগুলো আমরা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। অবশ্যই এক্সপ্যান্ড করে দিলাম। আমরা এটাকে উপরে তুলে দিতে পারি। আমরা এগুলো একটা ইউনিট করে দিতে হবে, কারণ এগুলো দেখতে পাচ্ছেন যে আলাদা। আমরা এগুলোকে ইউনিট করে দিলাম। আমরা চাইলে কিন্তু এটাকে একটু উপরে তুলতে পারি, এটাকে একটু নিচে নামে দিতে পারি। হ্যাঁ, এখন এটাকে একটু উপরে তুলে দিই। ঠিক আছে। আমাদের এই জায়গাটা কিছু একটা ইউজ করতে পারি, মাঝখানে আমরা একটা স্টার ইউজ করতে পারি, স্টার ইউজ করতে পারি ঠিক এইভাবে।
আমরা স্টারটাকে মিডল অ্যালাইন করি। এতটুকু ঠিক আছে। তো আমরা আমাদের স্টারটা কিন্তু বোঝা যাচ্ছে না, তো আমরা স্টারটা দিয়ে আমরা এটাকে কেটে দিতে পারি। তাহলে কিভাবে করবো? কন্ট্রোল শিফট কিউ দিয়ে একটা অফসেট পাথ করব। ওকে, কন্ট্রোল এক্স দিয়ে কাট করব। করার পর আমাদের এই গ্রুপটা সিলেক্ট করব, করার তারপরে আমরা যাব ট্রান্সপারেন্সিতে, গিয়ে মেক মাস্ক এবং ক্লিপটা তুলে দিয়ে এই বক্সেসে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করে দিব, অবশ্যই ফুল ব্ল্যাক। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন আমরা সবগুলো ধরে একটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। আর কিছু বাকি না, আর কিছু বাকি নেই। ওকে ফাইন। এখন আমরা আমাদের ডিজাইনে কালার অ্যাপ্লাই করব। তো কালার অ্যাপ্লাইয়ের জন্য আমরা এই 3টা কালার সিলেক্ট করছি। তো আমরা এই 3টা কালার ইউজ করব। আমরা একটু ভিনটেজ ভাইব রাখতে যাচ্ছি। তো আমরা যদি আই এম সরিটা আমরা দিতে পারি এই কালারটা, আমাদের এইগুলা দিতে পারি আমরা এটা, হোয়াট আই সেড হয়তো এটা দিতে পারি। হ্যাঁ ঠিক আছে। হোয়েন আই ওয়াজ আমরা এটা ইউজ করতে পারি। তারপরে আমাদের এই যে 2টা ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেলের আমরা একটা এটা আর একটা হয়তো এটা ইউজ করতে পারি। হ্যাঁ খারাপ না, ঠিক আছে। তারপরে আমরা আমাদের গেমিং যে কনসোলটা আছে, আমরা কনসোলটা কি কালার ইউজ করা যায়, ওয়াই প্রেস করে যে আমাদের গ্রিনটা সিলেক্ট করি। গ্রিনটা সিলেক্ট করার পর আমরা হয়তো এটা দিতে পারি। ওকে ফাইন। আমরা আবার ওয়াই প্রেস করে আমাদের এই হোয়াইটটা সিলেক্ট করব। হোয়াইটটা যেহেতু আছে তো আমরা এই কালারটা দিয়ে দিই। কিরকম লাগতেছে? হ্যাঁ খারাপ না, ভালোই। আমাদের এই 2টা থান্ডার বোল্ট আছে, আমরা এই বোল্টটা আমরা কি দিতে পারি, আমরা এই কালারে দিয়ে দিই, সমস্যা নেই। তারপর আমাদের ভিডিও গেমসটা আমরা দিতে পারি এটা। আর আমাদের বাকি আছে এইখানে। তো এইখানে আমরা কি দিতে পারি, এখানে আমরা আমাদের প্রথমটা আমরা এটা দিতে পারি, এটা। তারপর আমাদের মাঝখানেরটা আমরা কোন কালারটা দিতে পারি, আর মাঝখানেরটা আমরা এটা দিয়ে দিই। হ্যাঁ, নিচেরটা আমরা এটা দিয়ে দিলাম। আর আমাদের বাদ আছে কি, আমাদের বাদ আছে প্লেইং এবং এই স্টারটা, আমরা এই স্টারটা আমরা এটা দিয়ে দিই। আমাদের প্লেইং যেটা আছে আমরা এটা প্লেইংটা আমরা এই কালার দিয়ে দিতে পারি। হ্যাঁ ওকে ফাইন, ঠিক আছে, ভালো লাগতেছে। আমরা এগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। তো এখন আমরা আমাদের ডিজাইনে গ্রাঞ্জ টেক্সচার অ্যাপ্লাই করব। তো আমি টেক্সচারটা নিয়ে আসতেছি। ওকে, তো আমরা আমাদের ডিজাইনে আমরা এই টেক্সচারটা অ্যাপ্লাই করব। তো আমরা কিভাবে করব, আমরা জাস্ট আমাদের টেক্সটটা সিলেক্ট করব, বা সরি আমাদের ডিজাইনটা সিলেক্ট করব। করার পর আমাদের ট্রান্সপারেন্সি যাব, মেক মাস্কে এবং ক্লিপটা তুলে দিয়ে আমরা এই যে ট্রান্সপারেন্সির ভিতরে আসব। এই বক্সের ভিতরে এসে আমরা আমাদের এই গ্রাঞ্জ টেক্সচারগুলো আমরা নিয়ে জাস্ট ছেড়ে দিব। দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু ট্রান্সপারেন্সির ভিতরে আছি। তো অবশ্যই ফুল ব্ল্যাক থাকবে এবং এটাকে আমরা ঘুরিয়ে দিতে পারি, এদিকে ঘুরিয়ে দিলাম। তারপরে আমরা এটাকে অ্যাডজাস্ট করে আমাদের ডিজাইনের সাথে আমরা এটাকে একটু উপরে তুলে দিলাম, তুলে দিয়ে এটাকে টেনে এদিকে লম্বা করে দিলাম। ওকে ফাইন, ঠিক আছে। আমরা জাস্ট এই বক্সে এখন ক্লিক করে, এই যে বক্সে ক্লিক করে ট্রান্সপারেন্সি থেকে বের হয়ে যাব। হ্যাঁ, আমাদের ডিজাইন কিন্তু শেষ। তো গাইস, এই ছিল আমাদের আজকের ডিজাইনটি আমি খুবই সিম্পল রাখার চেষ্টা করেছি। আশা করি ডিজাইনটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি এই ডিজাইনটি নিয়ে কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো সমস্যা থেকে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।